আমাকেই দিই। ধরো আমি আছি, আর আল্লাহর একা, আমাদের দুজনাকেই খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হলো। ভালো করে শোনো, আমাদের ফুড চ্যাপ্টার চলছে তো, হ্যাঁ? খাবার হয়ে গেছে কি, মানে নিউট্রিশন কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা ফিজিক্স, আচ্ছা শোনো তো, আমাদের কি বলেছি, আমাদের আল্লাহর একাকে আর আমাকে খাবার দেওয়া বন্ধ করা হয়েছে। খাবার আমরা খেতে আর পাবো না, ঠিক আছে? আনসার দিতে হবে তোমাদেরকে। দুজনাই ধরো আমরা না খেয়ে আছি, কে তাড়াতাড়ি মরে যাবে? হ্যাঁ, কে তাড়াতাড়ি মরে যাবে? কে তাড়াতাড়ি মরে যাবে বলো তো, কে তাড়াতাড়ি মরে যাবে? আল্লাহ রেখা মরে যাবে। আচ্ছা, কারণটা বলো আমাদের, রিয়ার সাথে বলো, কারণটা বলো, এক্সপ্লেনটা করো, শুধু বললে হবে না। হ্যাঁ, ফ্যাট কম আছে তাই, এটা হলো, কিন্তু এক্সপ্লেনেশনটা তো করতে হবে বাবু। ফ্যাটে প্রোটিন জমা থাকে, এটা আমার জানা ছিল না। ফ্যাটে কিন্তু প্রোটিন জমা আছে, এটা আমার জানা নাই। কার্বোহাইড্রেটটাই ফ্যাট হয়ে যায়। কার্বোহাইড্রেট, আমরা যে খাবার খাই, সেই কার্বোহাইড্রেটটা আমাদের যতটুকু প্রয়োজন আছে ডে বাই ডে আমাদের সেটা এনার্জি দিচ্ছে, দিয়ে শেষ হয়ে যাচ্ছে। আর যেটা এক্সট্রা থেকে গেল সেটা তোমার ফ্যাট হয়ে তোমার শরীরে জমা হয়ে গেল। খুব ভালো করে জানো, কার্বোহাইড্রেট আমাদের গ্লাইকোজেন হিসাবে লিভারে আমাদের জমা থাকে, থাকে কি না? তাহলে কার্বোহাইড্রেটই ফ্যাটে কনভার্টেড হচ্ছে। তুমি প্রচুর কার্বোহাইড্রেট নিচ্ছ, তোমার শরীরে অত প্রয়োজন নেই। তোমরা যে ভাত খাচ্ছ, তোমরা যে রুটি খাচ্ছ, এগুলো যে খাচ্ছ, ধরো এই যেমন কিছুদিনের মধ্যে আমাদের যে রোজা আসবে না, রোজা আসবে না, আসবে তো। তো রোজার সময় আমরা যখন ভোরে যে খাবারটা কি খাওয়া বলে? সেহরি খাওয়া বলে। আচ্ছা, সেহরির সময় আমরা কি করি বলো তো? সেহরির সময় আমরা চেষ্টা করি, মানে যারা আমরা পারি আর কি, সবাই পারি না, যারা পারি তারা চেষ্টা করি যতক্ষণ আমার খাবার খেতে পারি আমরা খেয়ে নিই। যতক্ষণ আমরা, বসো তুমি বসো, যতক্ষণ পারি আমরা খাবারটা খেয়ে নিই। খেয়ে কি হয়, একদম গলা পর্যন্ত, গলা পর্যন্ত, মানে পারলে আরো আরো খেয়ে নিই। দিয়ে আমি চুপ করে বসে আছি, মা বলছে বাবা এই সারা দিন তোকে না খেয়ে থাকতে হবে, আরেকটু খা, আর একটা ডিম আছে এটা দিয়ে আরেকটু খা। যেমন আমার মা বলতো লাস্টে একটু দুধ দিয়ে খা, এটা খা, তবে তো না সারাদিন থাকবি কি করে? ঠিক তো না ভুল? ভাবো, তুমি যতই খাও ভাত, তুমি যতই খাও ভাত, তার এনার্জি দেওয়ার একটা লিমিট আছে, লিমিট আছে। আচ্ছা, তুমি ধরো একটা মেডিসিন খাচ্ছ, তোমার খুব মাথা যন্ত্রণা করছে, মেডিসিন খাচ্ছ, তুমি একটা মেডিসিন খেয়ে নিয়েছো, ঠিক আছে, মেডিসিন খেয়ে নিয়েছো। এবার তুমি ভাবছো বাড়ি থেকে আমি 4 চাকা চালিয়ে বা বাইক চালিয়ে যাব, পরে আর মেডিসিন খেতে পাবো না, তো তার জন্য দুটো মেডিসিন একসঙ্গে খেয়ে নিই, কাজ হবে গো? মানে একটা মেডিসিনের ডোজ, মানে তার ধরো ডিউরেশন, মানে কাজ থাকবে, কাজ করবে সেই মেডিসিনটা ধরো 6 ঘন্টা বা 5 ঘন্টা, একটা মেডিসিন ধরো কাজ করছে, অ্যাক্টিভ আছে। তুমি যদি দুটো একসঙ্গে খাও তাহলে সেটা 10 ঘন্টা কাজ করবে। যদি 4টে খেয়ে নাও, তাহলে তুমি যে ভাতটা খাচ্ছ সে এনার্জি কতক্ষণ দেবে? কার্বোহাইড্রেটের একটা নির্দিষ্ট টাইম আছে, তুমি যতই খাও ততক্ষণ এনার্জি দেবে, তারপর আর এনার্জি দেবে না। এক্সট্রা যেটা আছে সেটা ফ্যাট আকারে জমা হয়ে যাবে। কি বললাম? জমা হয়ে যাবে। বাড়িতে বাবা মা বলছে আরো খা, আরো খা, এই খেয়ে কাজ হবে না। এই খেয়ে তোমার শরীরের
করতেই হবে, গলা পর্যন্ত খাচ্ছ, যদি পারো তো একটু চেপে দে আমাকে, দে আর একটু খাই, কোনো কাজ হবে না। কেন? ওর যা তোমাকে, ওর যে যতক্ষণ এনার্জি দেওয়া ততক্ষণই দেবে, তার থেকে বেশি দেবে না। কথা বোঝা গেল? যেটা এক্সট্রা হচ্ছে সেটা তোমার শরীরে ফ্যাট আকারে জমা হয়ে যাবে। এইবার তুমি যদি ভাবো বেশিক্ষণ আমাকে এনার্জি দিতে হবে, বেশিক্ষণ এনার্জি নিতে হবে, কার্বোহাইড্রেট অ্যাকচুয়ালি কি করে তোমার মানে খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট এনার্জি দেয়। কার্বোহাইড্রেট কি হয়, তোমাকে খুব তাড়াতাড়ি এনার্জি দেয়। সেই জন্য দেখবা অসুস্থ মানুষদের আমরা কি করি, ফ্রুট খায়, কি খায়, গ্লুকোজ খায়, খুব তাড়াতাড়ি এনার্জি দেয়। কিন্তু বেশি খেলে সেটা স্টোর হয়ে যাবে ফ্যাট আকারে। তাই বেশি কার্বোহাইড্রেট খাওয়া খেলেই তোমার ফ্যাট হয়ে যাবে, আর ফ্যাট হলেই তোমার পেট মোটা হয়ে যাবে। আমার মতো কোথায় জমা হবে? লিভারে জমা হবে, এখানে জমা। এখানে যখন দেখো মোটা হয়ে গেছে তখন আস্তে আস্তে সরে এদিকে যাবে, যায় কি যায় না? যখন এখানে মোটা হয়ে গেছে তখন আস্তে আস্তে কোথায় যাবে? এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে। বুঝতে পারছো তো? এখানে জমা হয়ে যাওয়া, এখানে যখনই ফ্যাট জমা হয়ে যাবে বাবু, তোমার শরীরে আস্তে আস্তে বাথরুম করতে কি হবে? তখন আরাম হয় না বলো তো?